আচ্ছা, এই কার্ডগুলো কি গিগে ব্যবহার করতে চাচ্ছেন? হ্যাঁ, গিগের ইমেজ হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। একটা আচ্ছা আছে, আচ্ছা, তাহলে ইমেজ সাইজ একটা গুলো আছে। চেক করে নিন। হ্যাঁ, ইমেজ সাইজ গুলো ঠিক করে নিলেই হবে। আর ডিজাইন ঠিক আছে, এটা তো আগে দেখছিলাম, আগের ডিজাইনই। আচ্ছা, আর আছে? জি ম্যাম। আর আরেকটা যেটা আচ্ছা, এটাও ভালো হয়েছে, দিতে পারেন। এটা, আর ইমেজ গিগ ডিসক্রিপশন হুম সবই প্রায় রেডি করছি। এখন এখানে এসইও করতে হবে এবং ইমেজ সাইজটা ঠিক করতে হবে। ইমেজ সাইজটা কত কত নিবে? ইমেজ সাইজটা হচ্ছে আপনার 682 459, এই রেশিও মেনটেন করে ডাইমেনশন বাড়ায় নেন, তাহলেই হবে। রেশিওটা ঠিক রাখলেই হবে। 682, 460, 459। 459। এটা কি ফটোশপের থেকে করবো ইমেজের কাজটা? হ্যাঁ, ফটোশপে ইমেজ সাইজ চেঞ্জ করে নিলেই হবে। আচ্ছা ম্যাম, তাহলে এটা এসইও এবং ই করে কালকেই তাহলে পাবলিশ করবো। আচ্ছা, ঠিক আছে, দেখবেন পরে। Okay, I will design impressive professional business card, letterhead and full stationery item. এখানে আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করেন, এখানে মেইন কিওয়ার্ড আমাদের বিজনেস কার্ড এবং লেটার হেড এইগুলো, তাই না? মেইন জি কিওয়ার্ড ম্যাম। গুলো একটু সামনের দিকে দেওয়ার চেষ্টা করবেন, লাইনটা এমন ভাবে লিখবেন টাইটেল যাতে কিওয়ার্ডটা সামনের দিকে থাকে, তাহলে ভালো হয়। আর একটু ছোট যদি ইউজ করা যায় টাইটেল, যদি ছোট করা যায় আর কি, বেটার হয়। তাহলে ইমপ্রেসিভ বিজনেস কার্ড। হ্যাঁ, তাও দিতে পারেন। মানে চেষ্টা করবেন একটু টাইটেল যেন ছোট হয়, বাট এসইও ফ্রেন্ডলি হয়। আর এখানে যে ডেসক্রিপশন গুলো লিখছেন, ডেসক্রিপশনের মধ্যে আপনার কয়েকবার যেন আপনার কিছু ট্যাগ মেনশন থাকে, মানে আপনার যে ডেসক্রিপশনটা লিখবেন তার মধ্যে যে ট্যাগ গুলো আমরা ইউজ করি গিগের জন্য, সেই ট্যাগ গুলো যেন এই কথাগুলোর মধ্যেও ইনক্লুডেড থাকে, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে। জি ম্যাম, যেমন হলো বিজনেস কার্ড, লেটার হেড, হ্যাঁ, এগুলা। বিজনেস কার্ড, লেটার হেড, এই কথাগুলো যেন কয়েকবার থাকে, যদিও একই জিনিস বারবার থাকলে কিন্তু সেটা ফাইবার নেয় না, যে অতিরিক্ত আছে। তো একই কথা না দিয়ে ওইটার অল্টারনেটিভ আরো ট্যাগ আছে, সেই ধরনের কথাগুলো অ্যাড করতে পারেন, তাতে করে আরো বেশি এসইও ফ্রেন্ডলি হবে। ওকে, both side QR code of ম্যাম, এই যে letterhead, প্যাকেজটা একটু দেখেন। letterhead with printable PDF envelope, presentation folder, compliment slip। হ্যাঁ, আর প্রিমিয়ামে আছে, নিচের দিকে স্ক্রল করেন, letterhead with printable PDF, envelope, employee ID, invoice, compliment slip, cover page, fax cover, notepad, mock design। হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যেতে পারে। ওকে, if you are the first buyer of this gig, then there are attractive discounts for you. Please contact me. And if you need any logo or other elements, then please send me on. If you have any question, সেম জিনিসই, ওখানে অন্য কিছু যদি প্রয়োজন থাকে সেটা একটা, আর if you have any question, দুইটা ম্যাম, লাইন এখানে প্রায় তিন সিমিলার, যদি একটাও রাখেন কোনো প্রবলেম নেই, লাস্ট যে হুম। দুইটা লাইন ছিল। ম্যাম, এখানে তিনটা কোশ্চেন, যে ফ্রিকোয়েন্সি হ্যাঁ, কোশ্চেন যেটা, এফএকিউ, সেটা যেন এফএকিউ তিনটা। যদি আরো কিছু অ্যাড করতে পারেন, এফএকিউ আরো কিছু অ্যাড করে দিয়েন, এবং এফএকিউ এর মধ্যে তিনটা। কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করবেন। জি এফএকিউ ম্যাম, এর মধ্যে তিনটে কিওয়ার্ড তিন। গুলো রাখার চেষ্টা করবেন, আর এফএকিউ যদি বেশি অ্যাড করতে পারেন বেশি অ্যাড করবেন, সমস্যা নেই। আর এফএকিউ কপি হলে অসুবিধা নেই। এফএকিউ কি পরে আবার অ্যাড করা যায় নাকি একবারে অ্যাড করা ভালো? একবারেই দিবেন, গিগ, গিগ এডিট করলে গিগের র্যাঙ্ক থাকে না, এটাই প্রবলেম। আপনার গিগটা একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত আসবে, তারপর আপনি এডিট করলে ওটা আবার পেছনে চলে যাবে, এই সমস্যাটা হয়। আচ্ছা ম্যাম, তাহলে আমি এগুলো ইনফরমেশন গুলো দিয়ে তাহলে রাত্রে গিগ খোলার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক থাকলে দেখান। আর
জি ম্যাম। আচ্ছা, এখান থেকে লাইন আর্ট লিখে সার্চ করেন, লাইন আর্ট। দেখেন লাইন আর্টের কতগুলো গিগ আছে, 3625 সার্ভিসেস অ্যাভেলেবল। এবং দেখেন স্টার্টিং হচ্ছে $5, $15, $10। এর মধ্যে সিম্পল লাইন আর্ট যেগুলো আছে এগুলো 5, 10 এরকম শুরু হয়। আর যেগুলো ভেক্টর পোর্ট্রেট তৈরি করা হয় ওগুলো একটু বেশি আসে রেট। জাস্ট শুধু লাইন দিয়ে করতে হয়, লাইন আর্ট। আর এটা হচ্ছে শেডিং সহ, শেডিং বাদে যদি করা যায় তাহলে এটা কালারফুল হয় না, সাদা কালোই হয়, জাস্ট শুধু লাইন তৈরি করা হয়, লাইন। অনেকেই লাইন আর্টের কাজগুলো খুব ভালো করেন, আপনারা আপনারা মার্কেট প্লেসে কিন্তু এই কাজগুলো করতে পারেন। তাহলে মার্কেট প্লেসে কিন্তু লাইন আর্টের ভালো চাহিদা আছে, তাই না? বোঝা যাচ্ছে 3000-এর উপরে যেহেতু সার্ভিসেস দিচ্ছে এখানে অনেকেই, এবং দেখেন এনারা কাজ করছে, এনাদের কতগুলো করে রিভিউ আছে। লাইন আর্ট কি, লাইন আর্টের যে চাহিদাটা আছে সেটা তো সবাই বুঝেছি, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এই লাইন আর্টটা, এখন প্রশ্ন হচ্ছে লাইন আর্টটা করবো কিভাবে। লাইন আর্ট যখন করব, আমরা যখন কোনো একটা ছবি নেই, ছবিতে স্পেসিফিক কিছু লাইনস দেখা যায়, সেই লাইনগুলোই আমরা শুধু ড্র করে দিব, এটাই হচ্ছে লাইন আর্ট। ঠিক আছে? আপনি ছবি নিবেন, ক্লায়েন্ট আপনাকে হয়তো বলে দিবে যে আমার এই ধরনের লাইন আর্ট প্রয়োজন, সেই ধরনের ছবি উনি নিজেও আপনাকে সরবরাহ করতে পারে, আপনি নিজেও নিতে পারেন। ডিপেন্ড করছে যে সে নিজে কোনো ছবি দিয়ে দিচ্ছে কিনা। সাপোজ সে নিজের ছবির জন্য চাইছে, তখন সে ছবি অবশ্যই দিবে। আর যদি তা না দেয়, হয়তো সে নাম বলে দিবে যে আমার এই ধরনের চাই, তখন আপনি সেই ধরনের ছবি নিবেন, ছবিটাকে অপাসিটি কমিয়ে লক করে দিয়ে ওর উপরে আপনি পেন্টুল দিয়ে সুন্দর করে আঁকতে পারতেন। তবে পেন টুল দিয়ে নিলে যেভাবে স্ট্রোক আকারে আসবে, এটাকে আপনি এক্সপ্যান্ড করে দিলে ভালো হবে। এটাই হচ্ছে লাইনের কাজ। দেখেন এখানে ছোট ছোট জাস্ট শুধু লাইন গুলো ড্র করা হয়েছে। একটা ছবি যখন আমরা তুলি, ছবিতে কিন্তু কিছু লাইন দেখা যায়, তাই না? স্পেসিফিক কিছু লাইনস দেখা যায়, যে ড্রেসের সাইড দিয়ে বা ফেসের মধ্যেও থিন কিছু লাইনস থাকে, যেটা দিয়ে একজনের ফেসকে ডিফাইন করা যায়। সবার ফেস একরকম না, এটা কিন্তু আমরা বুঝি ফেসের লাইন গুলো দিয়ে, তাই না? জ লাইন বলেন, ফেসের ভেতরের কিছু লাইনস, আকার আকৃতি, এটা কিন্তু ছবিতে বোঝা যায়। ওইটার উপরেই জাস্ট শুধু আপনাকে আঁকতে হবে। আর ভেক্টর পোর্ট্রেট যেটা আমরা বলি, ওইটাতে থাকে কি, এরকম লাইন থাকে না, ওটা কালারফুল একটা পোর্ট্রেট হয়। তো এই দুই ধরনের কাজই মার্কেট প্লেসে পাওয়া যায়। তবে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে যারা গ্রাফিক ট্যাব গুলো ইউজ করে তাদের জন্য ভালো হয়, গ্রাফিক ট্যাবে কাজটা করতে সুবিধা হয়। কিন্তু আপনার পিসিতে নর্মালিও কাজ করা যায়, অনেকেই করছে, গ্রাফিক ট্যাব হলে ভালো হয় আর কি, কাজ করতে সুবিধা হয়। আপনারা আজকে লাইন আর্ট ট্রাই করবেন, প্রথমবার যেহেতু করবেন, সিম্পল, একদম সিম্পল কোনো কার্টুনের ছবি নেন যেটাতে লাইন গুলো খুব স্পষ্ট বোঝা যায়, এরকম কিছু ছবি নিয়ে আগে ট্রাই করেন। তারপর আস্তে আস্তে ক্রিটিক্যালে যাবেন। লাইন আর্টের বেশ চাহিদা আছে এখন মার্কেট প্লেসে, ভালো সার্ভিসেস দিচ্ছে অনেকেই। আমাদেরই অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো কাজ করছে লাইন আর্ট নিয়ে। উনি শুধুমাত্র লাইন আর্টটাই ভালো পারে এবং লাইন আর্টের কাজই করছেন উনি রেগুলার। পেন্ডিং দেখাবে, এটার জন্য 4 সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয় অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, এই যে 4 weeks to award। 4 সপ্তাহ সময় আছে তার এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। যদি সে না দেয় তাহলে এন্ট্রিজে যান, এন্ট্রিজে গিয়ে দেখেন টপ এন্ট্রি আছে কয়টা। কোথায় যাবো ম্যাম? এন্ট্রিজ চেক করেন, এন্ট্রিজ। এই যে অল এন্ট্রিজ লেখা আছে না উপরে, এখান থেকে টপ এন্ট্রিজ খুঁজে উপরে, হ্যাঁ। টপে কোনোটাই নাই, সেক্ষেত্রে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। বাহ, তাহলে তো
এখান থেকে হয়তো দেখা যাবে যে 0.25 বা 0.20 এরকম কিছু আসে। আর এখানে যেমন 500 ইন্ডিয়ান রুপি আছে, এখন যদি 500 জন হয় তাহলে 1 রুপি করে পাবেন আপনারা। ম্যাম এটা তো হ্যাপি করতে পারলাম না, খালি রিজেক্ট করে। ওনার পছন্দ হয় না, কি করবেন? কারোটাই তো নেয় নাই, কারোটা নিলে বুঝতাম যে না কারো একজনেরটা পছন্দ হয়েছে। মেবি উনি নিজেই কনফিউজ যে ওনার আসলে কি দরকার। ম্যাম আমি এরকম ইন্ডিয়ান ভাইয়াদের কয়টা এরকম কন্টেস্ট করছি, একটাও ম্যাম এত সুন্দর সুন্দর করে করে দিছে, একটাও সিলেক্ট করেনি, সব রিজেক্ট। ম্যাক্সিমাম একজন দুইজন একটা মানে 1 স্টার 2 স্টার দিছে, আর সব রিজেক্ট। আর যাদের স্টার দিছে ম্যাম তাদের ডিজাইন যদি আপনি দেখেন, মানে কি বলবো ম্যাম আর। এখন ডিজাইন, তারপর আপনার চয়েসেস প্রেফারেন্সের উপরে কারোর কোনো হাত নাই। এখন কারোর চয়েস যদি অমন হয় আপনি কি করতে পারবেন বলেন? মানে কিছু কিছু থাকে না যে যতই খারাপ চয়েস হোক মানে দেখলেই বোঝা যায় যে এইটা হইতে পারে না, মানে যার সব থেকে বাজে চয়েস সেও মনে হয় ওই জিনিস চয়েস করবে না ম্যাম। কন্টেস্ট করতে গেলে এরকম অনেক সময় ফেস করব। তারপর থেকে ম্যাম এই যে ইন্ডিয়া দেখলে আমি করি না ম্যাম, এই একটাও এরা করে না, সব উল্টাপাল্টা কাজ করে। সত্যি যারা এই কাজ করতে আসে মার্কেট প্লেসে অনেকেরই ইন্ডিয়ানদের সম্পর্কে এরকম অভিজ্ঞতা হচ্ছে এবং ধারণা এরকম হয়ে যায়। ইয়েস ম্যাম। ম্যাম আর কারণ একটা ম্যাম আমরা তো সমস্যা হয় কি, একেবারেই নতুন। আরেকটা সমস্যা হচ্ছে এদের অপছন্দ করার আরেকটা রিজন বলি। এদের অপছন্দ করার আরেকটা রিজন হচ্ছে এরা কারোর কাছ থেকে কাজ নিয়ে সেই কাজটাই আবার মার্কেট প্লেসে করে। মানে হি ইজ জাস্ট আ মিডিয়াম, ঠিক আছে? ওই কাজগুলোই সে মার্কেট প্লেসে অন্যদেরকে দিয়ে করাচ্ছে। আর এই কারণে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় যে তার ক্লায়েন্ট তার কাছ থেকে কি চাইছে, সে আবার আপনার কাছে কি চাইছে, এবং কয়জন মাধ্যম ঘুরে আপনার কাছে কাজটা আসছে আপনি কিন্তু জানেন না। এখন যদি সাপোজ মাঝখানে মিডিয়াম দুইটা থাকে, ধরেন আমি আপনাকে কাজ দিলাম, আপনি পান্থকে কাজ দিলেন, পান্থ আবার আলভিকে কাজ দিল, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে আমি যে ইনস্ট্রাকশনটা দিব সেটা যখন আপনার কাছে যাবে, আপনার কাছ থেকে পান্থর কাছে যাবে, পান্থর কাছ থেকে আলভির কাছে যাবে, তখন এটা চেঞ্জ হবে না? তখন অবশ্যই কিন্তু ম্যাম। আলটিমেটলি আমি কি চাইছি সেটা মানে ওনার কাছে পর্যন্ত পৌঁছাবেই না, কনভে করতে অসুবিধা হয়। প্লাস আপনি আবার দেখা যাচ্ছে আলবি একটা ডিজাইন করে পান্থকে পাঠালো যে দেখেন ডিজাইনটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। তো পছন্দ তো উনি করবে না, উনি আবার ভাববে যে আমি তো পছন্দ করবো না, পছন্দ তো করবে সাকিয়াম, সাকিয়ামকে পাঠাই। সাকিয়াম আবার আমাকে পাঠাবে, তারপর তো আমি একটা মতামত দিব যে এটা পছন্দ হইলো কি হলো না, বা এরকম চেয়েছিলাম এরকম কেন হলো। কমিউনিকেশন গ্যাপ। তো এই ধরনের কাজের কারণে ইন্ডিয়ার সাথে এই জিনিসটা বেশি হয়, আর ইন্ডিয়াতে এই কাজই বেশি করে অনেকে। ওরা কাজ নেয়, কাজ নিয়ে আবার অন্যজনকে দিয়ে কাজ করায়। এই জন্য কমিউনিকেশন গ্যাপ হয়, ইন্ডিয়ানদের সাথে এই প্রবলেমটা বেশি হয়। পছন্দের কোনো কার্টুন থাকলে কার্টুনের নাম লিখে সার্চ করেন। ওকে ম্যাম। ইজি নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু প্রথম কাজ করছেন, সহজ কাজ করার চেষ্টা করেন। ম্যাম আয়রন ম্যানেরটা নেবো ম্যাম? সহজ নেয়ার চেষ্টা করেন, যেগুলো সিম্পল। যেহেতু ডোরেমন প্রথমবার নেবো করছেন ম্যাম? লাইনার, ডোরেমন আছে, ডোরা আছে, তারপর আপনার আরো অনেকগুলো কার্টুন তো ছিল, প্রচুর আছে। এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন যেটা লাইন গুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। লাইন গুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে এরকম ছবি নিয়ে আগে কাজ করেন। এইটা নিবো ম্যাম? হ্যাঁ নেন, এটাতে লাইন গুলো তো ক্লিয়ার আছে। ওপেন পেজ, করেন এটা। ওই ছবি ওপেন করবো ডাইরেক্ট ম্যাম? হ্যাঁ ছবি ওপেন করেন ইলাস্ট্রেটরে। না ওই কার্টুনের সাথে যদি লেখা থাকে তাহলে কি কোনো সমস্যা? না লেখা থাকলে কোনো প্রবলেম নাই, আপনি শুধু লাইন আর টুকু করবেন, ছবিতে আর যা থাকে থাকুক, সমস্যা নেই। ম্যাম, জি বলেন। ম্যাম এখানে হলো ওয়ার্ড থেকে ম্যাম হলো সেভ টু পিডিএফ হচ্ছে না। পিডিএফ হচ্ছে না?
আচ্ছা, পিডিএফ যদি না হয় তাহলে আপনি ওয়ার্ডে জি পাঠিয়ে ম্যাম। দিন, অসুবিধা নেই। আচ্ছা ম্যাম, তাহলে আপনি মেইলে পাঠিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এবার এই ছবিটাকে সাকিব একটু বড় করে নেন, বড় করে নিয়ে লাইনগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এখন? জুম করে কাজ করলে হবে, সমস্যা নেই। ছবিটাকে আপনি অপাসিটি একটু কমিয়ে দিয়ে লক করে দিবেন, যাতে ছবিটা ডিস্টার্ব না করে। ম্যাম অপাসিটি কই জানি? উপরে উপরে অপাসিটি। 50 ম্যাম। আর একটু কমান, যেটাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। সিলেক্ট করছেন ছবি, অপাসিটি তো কমছে না। ম্যাম জেপিজি নিলেও হবে ম্যাম? হ্যাঁ, জেপিজি নিলেই হবে। ছবি সিলেক্ট নাই সাকিয়াম। ইয়েস ম্যাম। এবার কমান। হ্যাঁ, হয়ে গেছে। এবার লক করে দেন। অবজেক্ট থেকে ইয়েস ম্যাম। লক হয়ে গেছে। এবার পেন টুল দিয়ে লাইন গুলো আঁকবেন, কোনো লাইন ছড়াবেন না, সবগুলো লাইন আঁকা শেষ হলে একবারে ছড়াবেন। ফ্রি ফর্ম না, নর্মালি পেন টুল দিয়ে আঁকার চেষ্টা করেন। একটা একটা করে ছোট ছোট যে ডিটেল আছে, একটা একটা করে করেন। ম্যাম এখানে তো ডাবল লাইন, ম্যাম আমরা কি সিঙ্গেল লাইন নেব? এটা ডাবল না, আপনি একটা করে লাইন নেবেন। ও নিয়ে পরে মোটা করে দেবো তাই তো ম্যাম? হ্যাঁ, স্ট্রোক। ওটা স্ট্রোক বাড়াই দিলে হবে। যদি থিন লাইন চায় ক্লায়েন্ট, তাহলে থিন লাইনেই করতে হবে। স্ট্রোক অফ হয়ে আছে সাকিব ভাই। এখানে তো আর কিছু ছবি নাই। নিয়ে আসছেন তো এই জন্য এমন হচ্ছে। আপনি এখান থেকে না, আপনি নিচে থেকে স্ট্রোকটা অন করে দেন। নিচে বামে দেখেন কালার আছে না, কালারের অপশন। হ্যাঁ, এখান ইয়েস। থেকে স্ট্রোকটা অন করে দেন। এখান থেকে এই যে এখানে শো অপশনসে আসেন। ঠিক আছে, তো ওইখানেই ক্লিক করেন। হ্যাঁ, এখানে কালারটা চেঞ্জ করে দেন, সাদা আছে। হ্যাঁ, এবার কাজ করেন, ঠিক আছে। আর পেন টুল দিয়ে কাজ করার সময় পয়েন্ট কম নিয়ে যদি কার্ভ করা যায় তাহলে সেটা বেটার। পয়েন্ট যদি কম থাকে, যদি একবারে নেওয়া পসিবল হয় একবারে নেওয়ার চেষ্টা করেন, একবারে যতটুকু নেওয়া যায় আর কি। এটা ইলিপস নিয়ে নেবেন, ওইটা দরকার নাই, ভেতর দিয়ে নিয়ে নেন। ওখানে একটা ইলিপস দিয়ে দিলেই হবে। ম্যাম এই যে এই পিকটা দিয়েও হবে কি? ওয়েট করেন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়েও করতে পারবেন, তবে এখানে আপনি যে কোনো একটা অংশ আঁকার চেষ্টা করেন, পুরাটা নিলে অনেক কঠিন মনে হবে। একটা আঁকেন, শুধু টমের এই অংশটুকুই আঁকেন, যেটি অনেক ছোট দেখা যাচ্ছে ওটা বাদ থাক, আপনি এই অংশটুকুই আগে করেন। আর যদি ছোট ছোট লাইন্স করতে পারেন তাহলে ওটাও করেন। আর না হলে আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লাইন, এরকম ছবি নিতে পারেন, যেহেতু প্রথমবার কাজ করতেছেন অসুবিধা হতে পারে। ম্যাম তাহলে আগে ছবি সিলেক্ট করে অপোসিটি আচ্ছা, টু আমি ছবি আপনাকে দেখে দিচ্ছি তাহলে।
স্টোরি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি সাজ্জাদ, দেখেন একটা হেলাল পিক্স একটা টুইটি, দুইটা দিয়েছি, আপনি ওখান থেকে কাজ করতে পারেন, লাইনগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটাও নিতে পারেন, এখন যেটা আপনার স্ক্রিনে দেখছি এটাও লাইন ক্লিয়ার বোঝা যাচ্ছে, এটা নিয়েও কাজ করতে পারবেন। হুম। ম্যাম ওইটা তো ডাউনলোড করছি, বাট ডাউনলোডে পাচ্ছি না আবার এইখানে ডাউনলোড চ্যাট। করে, হ্যাঁ এই যে এটা কোথায় আছে, এর ফোল্ডারটা কোথায়, ফোল্ডারে দেখেন, অন্য ফোল্ডারে সেভ হয়েছে হয়তো বা। ম্যাম জি বলেন। আপনারা দেখেন মেল করছি, পাইছেন ম্যাম? আচ্ছা আমি দেখছি। জি পেয়েছি।
হাকিম, যেহেতু এটা লাইন আর্ট করছেন তো কিছু কিছু জায়গায় যদি মনে হয় যে খুব বেশি কাছাকাছি আছে লাইনগুলো, একটু দূরে নিলে ভালো দেখাবে, তাহলে একটু সরাই নিতে পারেন, দেখতে ওকে ভালো ম্যাম। লাগবে। ওকে ম্যাম। ম্যাম অপাসিটিটা কত নেব? অপাসিটিটা আপনার বোঝার সুবিধার্থে যতটুকু নিলে ভালো হয়। আপনি লাইনগুলো বুঝতে পারলেই হলো, এরকম ভাবে কমান যে লাইন বুঝতে পারছেন ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, এতটুকু যথেষ্ট, লাইনগুলো বোঝা যাবে ক্লিয়ার। ম্যাম এটাতে এখন জুম করা যাবে না? হ্যাঁ, লক করা অবস্থায় জুম করা যাবে, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন। হচ্ছে না ম্যাম। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলে ছবি জুম হচ্ছে না, পুরোটাই জুম হচ্ছে না। কোনোটাই তো হচ্ছে না ম্যাম। পুরোটাই তো জুম করতে হবে, আর ছবিটা যদি আলাদা করে জুম করতে চান তাহলে ওটা ছোট করে নিতে হবে। আপনি লক খুলে নেন। ম্যাম জুম করলে তো জুম হওয়ার কথা। লক করেননি? লক করে নিয়ে কাজ করেন, না হলে আপনি যখন পেন টুল দিয়ে কাজ করবেন ওটা সরাতে যাবেন তখন কিন্তু পুরোটা সরে যাবে। ছবি লক করে নিন। ম্যাম বুঝলাম না। কি বলেন? বলছি যে আপনি ছবিটা লক করে নিয়ে কাজ করেন। আপনি যখন পেন টুল দিয়ে ওর উপরে কাজ করবেন তখন যদি ছবিটা লক না থাকে তাহলে ছবিটা সরে যাবে, আর ছবিটা সরে গেলে আপনার লাইনস গুলো মেলাতে অসুবিধা হবে যে কোন লাইনটা কোথায় হবে। ম্যাম লকটা কোথা থেকে করবো? সিলেক্ট করে অবজেক্ট থেকে লক করে দেন। ম্যাম লক টু সিলেকশন নাকি? সিলেকশন, সিলেকশন, সিলেকশন। ম্যাম বলছিলাম আমরা যদি মার্কেট প্লেসের বাইরে কাজ পাই ম্যাম। মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন, কিন্তু মার্কেট প্লেসে কাজ না পেলে সেটার প্রুফ থাকবে না। আচ্ছা, মানে যতই ভালো কাজ আসুক বা বেশি অ্যামাউন্টের কাজ আসুক, প্রুফটা দরকার ওইটা মার্কেট। ফ্যাক্ট না, কিন্তু আপনার যখন মার্কেট প্লেসের কাজ, মিনিস্ট্রি আপনার কাছে মার্কেট প্লেসের কাজই চাইবে, কারণ মার্কেট প্লেসের যেভাবে প্রুফটা থাকে, আর অফলাইনে তো ওই প্রুফটা আপনি দিতে পারবেন না, তাই না? জি ম্যাম।
ম্যাম জি বলেন। ম্যাম এখানে কি উপরেরটা আগে নেবো না নিচেরটা আগে নেবো? যে কোনো একটা নেন, আরেকটা পরে নিবেন, আপনার যেটা সুবিধা মনে হয়। পরে ওটা অ্যাড করা যাবে যখন এক্সপ্যান্ড করে দিবেন, তখন এক্সপ্যান্ড করলে এটা সবগুলো একটা লাইন থাকবে না, এগুলো সব শেপ হয়ে যাবে। তখন আপনি শেপ বিল্ডার দিয়ে এগুলোকে অ্যাড করে দিতে পারবেন। ম্যাম আরেকটা জিনিস তো খেয়াল করিনি, এখানে যে ওর একটা ইয়ে ছিল ওটা তো কালার অফ করেন, কালার অফ করলেই হবে। আপনার কালার দেওয়া আছে, কালার অফ করে স্ট্রোক লাইন অন করে নেন। ফিল কালার অফ করেননি আপনি, এই জন্য ফিল কালারটা ঢেকে যাচ্ছে। এটা অফ করেন আগে। হ্যাঁ, এবার স্ট্রোক কালারের উপর ক্লিক করেন, স্ট্রোকটা অন করে দেন। স্ট্রোক, হ্যাঁ, কালার দেন, এই যে কালারের উপর ক্লিক করেন। হ্যাঁ, এবার কাজ করেন। ম্যাম এই যে ব্যাক অংশটা কেটে দেন, অল্টো চেপে মাঝখানে কাটতে হবে। অল্টা চেপে মাঝখানের পয়েন্টে ক্লিক করেন।
ম্যাম কি কমপ্লিট হয়ে গেছে? ম্যাম এই ইলিপস দুইটা বাদে সব কমপ্লিট। আচ্ছা, এখানে ইলিপস নিয়ে নেন। ইলিপস নিয়ে ওটার ফিল কালার থাকবে না, স্ট্রোক থাকবে। যেখানে যেখানে ইলিপস দিলে কাজ হয় সেখানে ইয়েস অন্য ম্যাম। কোনো কিছু না দিয়ে ইলিপস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শেপটা ভালো আছে। ওকে ম্যাম। স্ট্রোক প্রয়োজনে আর একটু কমায় দেন, বেশি আছে। সিলেক্ট করে স্ট্রোকটা কমায় দেন, সিলেকশন স্ট্রোকটা কমায় দেন। আরো কমায় দেন, হ্যাঁ ঠিক আছে। এবার পজিশন ঠিক করে দেন, একটু সরে গেছে মনে হয়। আপনি যেভাবে নিয়েছেন এখানে লাইন, সেটার সাথে মিলাই দেন। পজিশন সরাই দিলেই হচ্ছে, একটু অ্যারো দিয়ে সরান। ম্যাম সরালে তো একটু একটু করে সরতেছে। এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটার সাথে মিলাই দেন, তাহলেই হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, এভাবে দিলেই হবে। ওকে ম্যাম। ওইটাও ঠিক করে নেন, ঠিক করে হ্যাঁ সবগুলো একসাথে গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে তারপর সরায় নেন, তারপর বাকি কাজ করা যাবে। ওকে পুরোটা গ্রুপ করে ফেলেন, ছোট করে নেন, ছোট করে সিলেকশন করে নেন। ওকে ম্যাম। এবার টেনে নিলেই তো ছবিটা লক হচ্ছে। করা ছিল না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এবার সরাই নেন, লক থাক, ওটা লক থাক, সমস্যা নেই। আপনি এবার সরাই নেন, এটা গ্রুপ করা হয়েছে তো, ইয়েস ম্যাম। সরাই নেন। ইয়াস। পেজের বাইরে সরাই নেন, আরো ক্লিয়ার হবে। অথবা ছবিটাকে এখন আনলক করেন, ছবিটাকে আনলক করে ছবিটা সরাই দেন। তারপর ডোরেমনটা পেজের উপরে রাখেন, দেখি দেখতে কেমন লাগছে। ওকে ম্যাম। আনলক করেন, অবজেক্টে গিয়ে আনলক অল। ছবিটাকে সরাই রাখেন। এটা একটু ছোট করে পেজের মধ্যে সেট করেন ভালোভাবে। এবার জুম করেন, দেখুন সুন্দর একটা লাইন আউট হয়ে গেছে কিন্তু। ম্যাম ম্যাম এবার এখানে যে কাজগুলো আছে এগুলা এখানে মানে যে কাজগুলো আছে আপনি যদি এইভাবে দেন ক্লায়েন্টকে, তাহলেও সমস্যা নাই, বাট যদি সে আরেকটু স্মুথ চায় তখন কি করবেন, এই যে স্ট্রোক লাইন নাও আছে না, সবগুলো স্ট্রোক লাইনকে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে জাস্ট শুধু শেপ বিল্ডার দিয়ে একটার সাথে একটা অ্যাড করবেন, যে জায়গাগুলো অ্যাড হবে। ঠিক ওকে আছে, যে জায়গাগুলো অ্যাড হবে, এই যে ছোট ছোট কিছু জায়গা আছে যেগুলো একটার সাথে আরেকটা অ্যাড হবে, একটার সাথে আরেকটা ম্যাম অ্যাড ছিল, এগুলো ছিল। সেইগুলো হ্যাঁ, এই ছোট ছোট অংশগুলো এক্সপ্যান্ড করে একটার সাথে একটা অ্যাড করে দিতে হবে, এতটুকুই কাজ। ওকে তাহলে লাইন আর্ট কিন্তু খুব কঠিন না, যদি আপনি ঠিক মতো লাইন গুলো নিতে পারেন। লাইন গুলো ঠিক মতো আঁকার পর এক্সপ্যান্ড করে দিয়ে জাস্ট শুধু যে জায়গাগুলো অ্যাড হবে সেগুলো অ্যাড করে দিবেন, যেগুলো অ্যাড হবে না সেগুলো বাদ যাবে, এইভাবে শুধু ঠিক করতে হবে একটু। আর যে জায়গাগুলো স্মুথ হয় নাই, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন নিয়ে স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে ম্যাম।
ম্যাম এক্সপ্লেন করা হয়েছে ম্যাম, এবার কি করবো ম্যাম? এক্সপ্যান্ড করার পরে আপনি শেপ বিল্ডার দিয়ে এগুলো অ্যাড করে দিতে হবে, সিলেকশন নেওয়া থাকবে, শেপ বিল্ডার দিয়ে একটা একটা করে যে জায়গাগুলো অ্যাড হবে এগুলো অ্যাড করে দিবেন। ম্যাম সিলেকশনও করা শেষ, ইউ করা শেষ, এক্সপ্লেন্ডও করা শেষ ম্যাম। শেপ ফিল্টার টুল দিয়ে শেপ বিল্ডার টুল দেন, শেপ বিল্ডার টুল দিয়ে যে জায়গাগুলো অ্যাড করা দরকার এগুলো এখান থেকে যদি একটু কম থাকে, ছোট আছে এটা অ্যাড করা যাচ্ছে না, এখানে একটু বাড়াই দিবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বাড়াই দিয়ে দেন এই দুইটা অ্যাড করে দিবেন, এইভাবে করেন। একটু যদি উইডথ বাড়াতে হয় তাহলে সিলেকশন টুল দিয়ে করা যাবে, ঠিকঠাকই আছে। ওইটাই ম্যাম কপি করে নেন, অল্টা চেপে কপি করে এই পাশের টুকরো দিয়ে দেন। ম্যাম সেদিন একটা হচ্ছে ওই যে পোস্টার দেখাইছিলাম মনে আছে ম্যাম, ওই যে হ্যাঁ জানালার পাশে সবাই করে আছেন। হ্যাঁ আরে তো ম্যাম এবার ওরকম পোস্টারও বানানো যাবে অ্যাজ লাইক অ্যাজ নিজেদের ছবি দিয়ে, নিজেদের হ্যাঁ ছবি আগে এরকম করে নিয়ে করা যাবে। তারপরে। ইয়েস ম্যাম। এটা মানুষের ছবিতে করা যাবে ম্যাম? হ্যাঁ মানুষের ছবি দিয়ে তো করেই লাইন আর্ট, তবে ফেস গুলো ছবিটা যেন এমন হয় যে ফেসের বাকি যে অংশগুলো যেগুলো আপনি লাইন আঁকছেন সেটা যেন প্রপার দেখা যায়, ক্লিয়ার হয়। ফেসের ক্ষেত্রে কি হবে, কিছু লাইন আপনাকে ছোট করতে হবে, কিছু লাইন একটু চিকন হবে। যেমন আমরা যদি কোনো মানুষের ছবি আঁকি তার ড্রেসেস বা আদার্স বাইরের আউটলাইন গুলো যেমন একটু মোটা হয়, ফেসের ভেতরের লাইন গুলো কিন্তু পাতলা হবে, থিন লাইনস হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম কিছু জিনিস লক্ষ্য করতে হবে, তাহলেই হবে। আর এগুলো আসলে গ্রাফিক ট্যাব যাদের আছে তারা খুব সুন্দরভাবে করতে পারে। জি ম্যাম, ওই যে কার্টুন পিপল থেকে দেখছিলাম ম্যাম, হুম হুম ছবি মানে মানুষ সামনে দাঁড়ায় থাকে ওনারা ছবি আঁকায়, হুম হুম। আর ভাবছিলাম একটু করাইতে পারি। হ্যাঁ আর এই যে এটাতে দেখেন এখানে কালার অ্যাপ্লাই করা আছে, বাইরের পুরো আউটলাইন নিয়ে একটা করে কালার দেয়া যেতে পারে যদি কালারফুল পোর্ট্রেট তৈরি করতে চান সেক্ষেত্রে। আর নিচের দিকে যে শ্যাডোর অংশগুলো আছে এইগুলোর আলাদা আলাদা শেপ নিয়ে জাস্ট শুধু কালার গুলো দিলেই হয়ে যাবে, তাহলে ভেক্টর পোর্ট্রেটটাও করতে পারবেন। ম্যাম এই যে এইখানে একটা অংশ, এখানে একটা অংশ, এইগুলো কি লাইন করব? হ্যাঁ এগুলো লাইন করে দেন কারণ এখানে তো শ্যাডো আছে। আচ্ছা, এইটা 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 সবটাই। ওগুলো তারপরে ইলিপস দিয়ে, ওগুলো ইলিপস দিয়ে করেন আর নিচের অংশগুলো পেন্সিল দিয়ে করেন। আচ্ছা ম্যাম, এই যে তারপরে তাহলে এইগুলাও তাহলে করতে হবে? হ্যাঁ এগুলোতে শ্যাডো দেওয়া, শ্যাডোর অংশগুলো তো আলাদা করে মার্ক না করলে পরে দেয়া যাবে না। ও
তবে লাইন আর্টের ক্ষেত্রে ওটা না দিলেও হয়, যদি ক্লায়েন্ট বলে যে না শ্যাডো বা আদার্স যা যা আছে সেগুলো বাদ দিয়ে জাস্ট শুধু সিম্পল আউটলাইন করবে, তাহলে সিম্পল আউটলাইন করবেন। আর যদি বলে সমস্ত ডিটেলস সহ করতে হবে, তাহলে সেভাবে করতে হবে। দুরকম ভাবেই করা যেতে পারে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা একটু ধৈর্যের কাজ। হ্যাঁ, তা তো অবশ্যই। তবে অনেকে এই কাজগুলো খুব পছন্দ করে, অন্য কাজের চাইতে এই কাজের আগ্রহ বেশি অনেকের। ম্যাম তাহলে এটা দিয়ে একটা গিগ করে ফেলবো ম্যাম, মানুষের লাইন ছবি আর্ট যদি আঁকাতে আপনার মনে হয় যে আপনি ভালোভাবে করতে পারবেন, করতে পারেন। লাইন আর্টের ভালো চাহিদা আছে এখন। ম্যাম পারবো। এইটা মূলত আসলে কি কি কাজে ব্যবহার করা হয়? লাইন আর্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। লাইন আর্ট থেকে একটা লাইন আর্ট নিলে সেটা দিয়ে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করা যেতে পারে, কমিক ক্যারেক্টার তৈরি করা যেতে পারে। প্লাস আপনি যদি একটা লাইন আর্ট করেন, লাইন আর্ট নানান কাজে লাগে, শুধু একটা কাজ না। তবে লাইন আর্ট এখন ক্লায়েন্টরা কেন নেয় সেটা তারা জানে, কিন্তু মার্কেট প্লেসে যে কাজটা পাওয়া যায় সেটা তো আমরা দেখলাম, প্রচুর কাজ পাওয়া যাচ্ছে মার্কেট প্লেসে, এবং ম্যাম সার্ভিস তারপর যারা দিচ্ছে সেই সংখ্যাটা কিন্তু কম। ম্যাম কনস্ট্রাকশন সাইটেরও অনেক সময় লাইন আর্ট চাই, হ্যাঁ হ্যাঁ, একটা দেখছি ছবি এটা। তুলে দিয়েছে, সেটার একটা লাইন আর্ট করে ম্যাম দিল। এতটুকুই রাখবো নাকি হ্যাঁ, আরো কিছু এতটুকুই করবো? থাকুক, উপরের অংশগুলো শ্যাডো আর করতে হবে না, থাকুটা। আর নিচে এই যে এতটুকু? না, নিচেরটা না হলেও চলবে, আপনি এখন পুরাটা সিলেক্ট করে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করে পেজের এখান থেকে সরায় দেখেন কেমন হলো ডিজাইন। গ্রুপ করে নেন। এটাই মেইন ছবির উপর থেকে সরান, সরায় দেখেন কেমন লাগতেছে। সুন্দর হয়েছে কিন্তু। সুন্দর হয়েছে না? করার পরে তো মজাই লাগতেছে। হ্যাঁ, কাজটা আসলে মজার। কাজটা আসলে মজার, একটু ধৈর্য ধরে কাজগুলো শেখার চেষ্টা করেন। এই কাজগুলোর চাহিদাও আছে কিন্তু ভালো, একটা আপনি কাজ করে নিজেরও ভালো লাগবে, প্লাস এই কাজের বেশ চাহিদাও আছে, মার্কেট ভ্যালু আছে। এবার কি করতে হবে ম্যাম? এবার এই যে যদি আপনার আরো বেশি ফিনিশিং চায় ক্লায়েন্ট, এইভাবে দিলেও হবে। যদি ক্লায়েন্ট আরো বেশি ফিনিশিং চায়, যে ছোট ছোট লাইনস কোনটার সাথে কোনটা অ্যাড হবে, কোথায় কতটুকু লাইনগুলো কেমন হবে, সেই অংশগুলো দেখেন, কোথাও চিকন আছে, কোথাও একটু মোটা আছে, স্ট্রোক থাকা অবস্থায় এখানে একটা টুল আছে, উইডথ টুল। আপনাকে, আমি তো ফোনে আছি এভাবে তো বলতে পারছি না, এইখানে এই যে একটা টুল আছে, রোটেট টুলের নিচে দেখেন, রোটেট টুলের জাস্ট নিচে, হ্যাঁ, উইডথ টুল। এই টুলটা সবাই দেখেন, উইডথ টুল আছে। আপনারা যদি স্ট্রোকের কোনো একটা, সাপোজ একটা স্ট্রোক লাইন আছে, স্ট্রোক লাইনের কোনো একটা জায়গায় আপনার ওইখান থেকে এর উইডথ, স্ট্রোকের যে উইডথ, এটা কমাবেন বা বাড়াবেন, তাহলে এই টুলটা ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে ইউনিফর্ম থেকে কিছু আছে যেখান থেকে আমরা হয়তো একদিকে মোটা একদিকে চিকন করতে পারছি, কিন্তু যদি কাস্টম করার প্রয়োজন হয়, যেটা দিয়ে হচ্ছে না, নিজের মতো করে করবেন, তখন কি করবেন? তখন এই উইডথ টুলটা ব্যবহার করবেন। তবে এটা স্ট্রোকে থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ফিল কালারের উপরে কাজ করবে না। বুঝতে পারছেন সবাই? জি
আচ্ছা, এটা আরো ক্লিয়ার করে বোঝার জন্য সাজ্জাদ একটা লাইন নেন, পেজের বাইরে একটা হচ্ছে পেন টুল দিয়ে একটা লাইন টানেন, একটু জুম করে নেন, জুম করে নিলে বুঝতে সুবিধা হবে, বুঝতে হবে সবাই ক্লিয়ারলি যাতে বুঝতে পারে। এই টুলটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো একটা বাঁকা হোক সোজা হোক একটা লাইন নিয়ে নেন, পুরোটা কভার না করলেও হবে। আচ্ছা, এই যে লাইনটা নেওয়া হয়ে গেল, স্ট্রোক দেন, এখানে স্ট্রোকটা একটু মোটা করে দেন যাতে ক্লিয়ারলি বোঝা যায়। স্ট্রোকে আসেন, এখান থেকে না, স্ট্রোক লেখা আছে দেখেন, উইন্ডোতে যান, উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে আসেন। এটা না স্ট্রোক, হ্যাঁ। এবারে স্ট্রোকটা একটু বাড়াই দেন, 1 আছে তো এখান থেকে একটু বাড়ান। 8-10 দিয়ে দেন, ক্লিয়ারলি বোঝা যাবে তাহলে। হ্যাঁ, এবার একটু জুম করে নেন, ক্লিয়ার যাতে বোঝা যায়, জুম করেন। এবার উইথ টুলে আসেন, উইথ যে টুলটার কথা বললাম। হ্যাঁ, এই টুলটা নেওয়ার পরে যখন কার্সর বাইরে আছে তখন দেখেন এখানে কিন্তু যে চিহ্নটা দেখা যাচ্ছে, সিলেকশনের মতো চিহ্ন দেখা যাচ্ছে, আর নিচের দেখা যাচ্ছে টেন্ডা, তাই না, টেন্ডা। আচ্ছা, এবার স্ট্রোক পাথের উপরে আসেন, পাথের উপরে টেন্ডা স্ট্রোক কোনটা লাইন। হ্যাঁ, বললেন? এই যে এখানে যে বাঁকা, এই যে দেখা যাচ্ছে না ঢেউ এর মতো বাঁকা, এটাকে বলে ও টেন্ডা। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, এইখানে স্ট্রোকের উপরে নিয়ে আসেন এবার কার্সরটা, স্ট্রোকের উপরে। যখন আপনি স্ট্রোকের উপরে নিচ্ছেন এখানে কিন্তু প্লাস দেখাচ্ছে, এখন যদি আপনি এই পয়েন্টটাতে লেফট বাটন চেপে বাইরের দিকে ড্র্যাগ করেন তাহলে বাড়বে, উইথ এখানে বেড়ে যাবে। বাইরের দিকে ড্র্যাগ করেন একটু, লেফট বাটন চেপে, বাড়ছে, বেড়ে গেছে কিন্তু। এইটা যদি আপনি আবার অন্য জায়গায় নেন কার্সর, অন্য আরেকটা জায়গায় কার্সর নিয়ে আবার লেফট বাটন চেপে ছোট করে দিবেন, তাহলে ছোট হয়ে যাবে। শুধু এই পয়েন্টটা থেকেই বাড়তেছে, বুঝতে পারছেন, বা এই পয়েন্টটা থেকেই কমতেছে স্পেসিফিক। আর এটা যদি অন্য কোনো পয়েন্ট না, কোনো পাথের উপরেও করেন তাহলেও হবে। ম্যাম আমি যদি এই পুরো যে আরেকটা পয়েন্টে, এইখানে এখানে দাঁড়ায় আছে। এখানে কোনো পয়েন্ট নাই, কিন্তু এখানে যদি আপনি কাজ করেন এখানে অটোমেটিক একটা পয়েন্ট চলে আসবে। বাড়ায় দেন, বাড়ছে, দেখেন যেটা ছোট করছিলেন ওই পয়েন্টটা কিন্তু সেম আছে, ওইটা কিন্তু আর কিছু হচ্ছে না, এই পয়েন্টটাতে চেঞ্জ হয়েছে। আবার যদি এই অংশটা বাড়ায় ফেলছেন ওখানে ধরে আবার কমাই দিবেন, কমে যাবে। জি ম্যাম, বুঝছি। বুঝতে পারছেন, এটা কিন্তু লাইন আর্টের ক্ষেত্রে শুধু না, বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদের অনেক সময় এমন হয় যে স্ট্রোক দিয়ে কাজ করতেছি এটা ঠিক হচ্ছে না, তখন এটা এভাবে ঠিক করে নিবেন, তারপর গিয়ে এক্সপ্যান্ড করে দিবেন। সবাই কি বুঝছি এটা? জি ম্যাম। এই টুলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আরো কিছু টুল আপনাদের এখানে বোধহয় আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট না, সামনের দিন যখন পিসিতে থাকবো তখন আমি দেখাই দিব ওই টুলগুলো। ম্যাম আরেকটা জিনিস, এটা যদি সেভ দিই তাহলে কিভাবে সেভ দিব? এটা সেভ করার সময় নর্মালি পেজের উপরে রাখবেন, পেজের উপরে রেখে যেভাবে আমরা সেভ করি, একটা আর্টবোর্ড, নির্দিষ্ট একটা মাপের একটা আর্টবোর্ড, তার উপরে এটা সুন্দরভাবে সেট করে সেভ করে ফেলবেন, জেপিজি এবং এআই দুইটাই রাখবেন। ক্লায়েন্ট যেটা চাইবে সেটা তাকে দিতে পারবেন। অলওয়েজ সব সময় কি করবেন, যে আপনি যদি ফটোশপে কাজ করেন পিএসডি ফাইল অবশ্যই রাখবেন, ইলাস্ট্রেটরে করলে এআই ফাইল অবশ্যই রাখবেন, আর ক্লায়েন্টকে দেখানোর জন্য জেপিজি দেখাবেন, পিএনজি দেখাইতে পারেন, জেপিজি পিএনজি যে যে ফাইল চাবে সেই সব ফাইলই আপনি ওনাকে দিবেন, কিন্তু মেইন ফাইলটা অলওয়েজ সেভ রাখবেন, ঠিক আছে? জি এটা কাটেন, কন্ট্যাক্ট ইনফো আসছে না? দিলাম, এই যে ম্যাম আছে। আবার এখানে চলে আসতেছে। আচ্ছা, প্রোফাইল দেখেন, তারপর প্রোফাইল সেটিংস দেখেন, এগুলো একটা একটা করে চেক করেন কোথায় কি কি সমস্যা আছে।
ম্যাম আচ্ছা, যেখানে এটা দেখি সিকিউরিটি কোশ্চেনটা আপনি এক কাজ করেন, আপনি স্ক্রিনশটটা অফ করে সিকিউরিটি কোশ্চেনটাকে দিয়ে দেন। আর ইন্টারমিডিয়েট ক্যাটাগরিজ দেওয়া আছে। আচ্ছা, ক্যাটাগরিজ এখান থেকে সিলেক্ট করতে হবে, গ্রাফিক্স এন্ড ডিজাইন, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, এভাবে একটা একটা করে সিলেক্ট করতে হবে। আগে এখানে একটা ক্লিক করেন, এই যে পেনের মতো অংশ দেওয়া আছে, এখান থেকে এডিট করতে হয়, এখানে সিলেক্ট করে তারপর এখান থেকে আপনি একটা একটা করে, এখান থেকে আপনার যে সিলেক্ট করা আছে মোশন গ্রাফিক্সটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, নিচে আরো আছে, এখান থেকে অন্য কোনোটা অ্যাড করেন যেটা আপনি জানেন। আর যদি না থাকে তাহলে না থাক, এই কয়টা হলেও হবে। ওকে, স্পেশালাইজড প্রোফাইল, গ্রাফিক ডিজাইন, এটা ড্রাফটস আছে। আচ্ছা, এটা দরকার নাই এখন। লিঙ্কড অ্যাকাউন্টস, নিচে কি কি অ্যাকাউন্ট অ্যাড করা নাই, টুইটার, ড্রিবল, বিহ্যান্স, এগুলো তো আছে, এগুলো কানেক্ট করে দিয়েন, তাহলে বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে। এরপর আপনার পোর্টফোলিও অ্যাড করার অপশন আছে, পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। এখানে দেখেন নিচে ওয়ার্ক হিস্ট্রি, এর নিচে যে পোর্টফোলিও, এখানে যেভাবে পোর্টফোলিও ফ্রিল্যান্সারে অ্যাড করেন না, অনেকটা সেরকমই এখানে পোর্টফোলিও গুলো অ্যাড করে দিতে হবে। ম্যাম নির্দিষ্ট কোনো সাইজ আছে এখানে? না, নির্দিষ্ট সাইজ ওভাবে বলা নাই, আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। ম্যাম অ্যাড করতে চাইছিলাম পোর্টফোলিও, কিন্তু ওখানে দেখাচ্ছিল যে অ্যাপ্রুভ হয়নি, তো করা যাবে না। আচ্ছা, তাহলে আপনি আরো ডিটেলস যেগুলো অ্যাড করা পসিবল, তাহলে যেহেতু আপনার কিছু ইনফরমেশন দেওয়া আছে তারপরও নিচ্ছে না, আবার ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে এই যে নিউ গুগল শিট, নিউ গুগল শিট নিচে আসেন। হ্যাঁ, এবার এই যে উপরে আনটাইটেল লেখা আছে, এই জায়গায় ডাবল ক্লিক করেন। আচ্ছা, একটু ওয়েট করেন, ওয়ার্কিং দেখাচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, এবার ক্লিক করেন, আনটাইটেল লেখা আছে ওইখানে ক্লিক করে নামটা চেঞ্জ করে দেন। ব্যাচ নাম্বার দিয়ে কি দেব? অ্যাকাউন্টস লিখে দেন, মার্কেট প্লেস অ্যাকাউন্ট লিখে দেন। হ্যাঁ, এভাবে রাখলেই হবে। এবার এক একটা আলাদা আলাদা কলাম করেন, একটাতে দেন রেজিস্ট্রেশন নাম্বার, প্রথমটাতে দেন রেজিস্ট্রেশন নাম্বার। এই কলামে উপরে লিখেন, হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার লিখেন। ম্যাম এখানে? উপরে না, এখানে লিখলেই হবে, এই যে এ দেওয়া আছে না, এই প্রথম ঘরটাতে এখানে লেখেন রেজিস্ট্রেশন নাম্বার। পরেরটাতে লিখে নেম, ওইটা না, পাশেরটাতে লেখেন, আলাদা আলাদা কলাম হোক। হ্যাঁ, তার পাশে লেখেন মোবাইল নাম্বার। হ্যাঁ, এরপর পাশেরটাতে লেখেন ইমেইল। হ্যাঁ, এরপরে এটাতে লেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যা যা আছে, ফেসবুক লেখেন, ফেসবুক, তারপর লেখেন আপনার ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পরপর লিখে দেন।
মেঘগুলো মনে হয় রবিউল ভাইয়ের কাছে একটা আছে সবারটা। উনি তো এখন রেগুলার না, ম্যাম ওই উনি যে যদি এখন না আসে তাহলে কিভাবে পাবো ফার্স্টে আমরা বলেন? দিয়েছিলেন। আচ্ছা সমস্যা নেই, এটা আপনারা নিজেরা পূরণ করে দিবেন, যে যার ইনফরমেশন দিয়ে দিবেন, তাহলে অর্পিতার এত প্রবলেম হবে না। এখান থেকে লিংক শেয়ারটা আমি দেখাই দিচ্ছি, এটাকে কমপ্লিট হয়ে যাক। লিঙ্কডইন, এরপর লেখেন হচ্ছে আপনার ফ্রিল্যান্সার, বিহান্স ফাইবার, আপওয়ার্ক, বিহ্যান্স, ড্রিবল, ফ্রিল্যান্সার, ফাইবার, তারপরে হচ্ছে আপওয়ার্ক, এভাবে লিখে দেন। ফাইবার লিখেন, আরেকটাতে বিহ্যান্স, আরেকটাতে ড্রিবল দেবেন। আচ্ছা আবু সাইদ ড্রিবল একটা, বানানো আচ্ছা আবু সাইদ একটা লিংক শেয়ার করছে, এই লিংকটা কিসের আবু সাইদ? ম্যাম ওইটা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা এখন করতেছি জি ওইটার জি, আগে করা ছিল সেটার লিংক আচ্ছা এই দিয়েছিল। ডাটাগুলো আছে সব? হ্যাঁ আছে ম্যাম। আচ্ছা যদি থাকে ম্যাম তাহলে শুধু আর ডাবল ফাইবার করে আর তবে ওই করতে হবে না। ফ্রিল্যান্সার নাই। ফাইবারটার আপার এই দুইটা নাই। আচ্ছা ওইগুলো আপনারা তাহলে ওখানে অ্যাড করে নিন, ফাইবার, আপওয়ার্ক এবং যাদের আছে অ্যাকাউন্ট গুলো, ওগুলো তাহলে ওইখানেই অ্যাড করে নিন। হ্যাঁ ম্যাম ওখানে অনেকগুলো করা আছে, এখন নতুন করে করতে গেলে হয়তো অনেকে বুঝতেছে না বা কি, যাই হোক এখানে আচ্ছা করা ঠিক রয়েছে। আছে, তাহলে যদি করা থাকে তাহলে এটার আর দরকার নাই, ওখান থেকে করে নিন। আর সবারটা ওকে, প্রফেশনাল, এটা কি চেঞ্জ করে করছেন? দিয়েছিলাম। লোগো ডিজাইন দিয়েছেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিয়েছেন, তাহলে কিভাবে হবে? ম্যাম 2 দিন আগে চেঞ্জ করছি। ভাইয়া আপনি রিকোয়েস্ট বলছেন গিগ আসবে এভাবে? টাইটেলটা চেঞ্জ করতে। আমি টাইটেল চেঞ্জ করতে কাকে বলছি? আমি কাউকে বলেছি টাইটেল চেঞ্জ করেন? ম্যাম কিছুদিন পর পর চেঞ্জ করতে বলছিলেন না? আচ্ছা এখানে তো সবাই প্রেজেন্ট আছে, বলেন তো কাউকে বলছি আমি এটা যে কিছুদিন পর টাইটেল চেঞ্জ টাইটেল করে কেন দিবেন? চেঞ্জ করতে হবে? আমি তো এই কথা টাইটেল কাউকে তো বলি চেঞ্জই নাই। করা যাবে না। আমি বলেছিলাম গিগ এডিটই করা যাবে না, এডিট করলে আপনার র্যাঙ্কিং চলে যাবে। তা আপনি যদি লোগো ডিজাইনের দিয়ে রাখেন আর এখানে যদি দেন আপনি ক্যাটাগরি যদি দেন ফটোশপ এডিটিং এর, তাহলে বায়ার রিকোয়েস্ট কি আসবে? না ম্যাম, ম্যাম এটা তো 2 দিন আগে করছিলাম ম্যাম, ফার্স্ট থেকে তো আসেনি। আরো সমস্যা আছে নিশ্চয়ই, একটা না, সমস্যা আরো আছে, নিশ্চয়ই আছে। ওকে, ফাইল ফরম্যাটে ক্লিক করা, এডিটিং টাইপ, ফাইল ফরম্যাটে ক্লিক করেন, এডিটিং টাইপে ক্লিক করেন, কি অবস্থা দেখি। ক্লিক করেন এডিটিং টাইপ, নট ডিফাইন্ড, ওকে ঠিক আছে। ক্যাটাগরি এখানে শো করছে না কেন? গ্রাফিক ডিজাইন শো করবে তো। ক্যাটাগরি দেন নাই? ক্যাটাগরি উপরে উপরে ক্যাটাগরি, হ্যাঁ ম্যাম এই তো গ্রাফিক ডিজাইন। ওকে ঠিক আছে। আচ্ছা এবার নেক্সটে যান তো, নেক্সটে কি অবস্থা? ম্যাম যাচ্ছে না কেন? পরেরটাতে আসেন, প্রাইসিং, উপরে দেখেন প্রাইসিং লেখা আছে, ওখানে ক্লিক করেন। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 15 ইমেজ, 1 ডে, আনলিমিটেড রিভিশন, সোর্স ফাইল, হাই রেজলিউশন, ওকে। এগুলো ঠিক আছে। রিভিশনে কিচ্ছু দেন নাই কেন? রিভিশন কোথায় ম্যাম? রিভিশন ফাঁকা কেন? কি দিতে হবে এখানে? কতগুলো রিভিশন আনলিমিটেড? দিবেন? আনলিমিটেড দিলে আনলিমিটেড, 5টা দিলে 5টা, 10টা দিলে 10টা, দিতে তো হবে রিভিশন। 0 দিলে 0, একটাও যদি রিভিশন না দেন সেটাও তো বলে দিতে হবে যে দিব কি দিব না। ওকে আচ্ছা, $5, 50টাতে দিয়েছেন 15, 25, আচ্ছা ঠিক আছে। এক্সট্রা ফার্স্টে আসেন নিচের দিকে,
1 day 5 3 day 10 ওকে ঠিক আছে সেভ দেন যে বেসিকে দেখাচ্ছে বেসিকে প্রবলেম দেখাচ্ছে নিচে নিচে এক্সট্রা ফার্স্টে এই যে এখানে বেসিকে রেড কালার দেখাচ্ছে এখানে এই যে সিলেক্ট এখানে সিলেক্ট করে সিলেক্টে যান উপরে দেখেন সিলেক্ট এটা হ্যাঁ এবার দেন সেভ দেন হ্যাঁ সেভ হয়ে গেছে উপরের দিকে যান এবার হ্যাঁ এখান থেকে ডেসক্রিপশন এন্ড এফএকিউ তে আসেন ওকে চেক করছিলেন সবগুলো জি ম্যাম আচ্ছা সেভ দেন সেভ দিয়ে নেক্সট অংশে যান requirements all the details about your project okay gallery okay হ্যাঁ ঠিক আছে before after okay নিচের দিকে স্ক্রল করেন আরো নিচে হ্যাঁ সেভ করেন হয়ে গেছে এডিট করা হয়ে গেছে এবার উপরে দেখেন গিগস লেখা আছে গিগস 38টা ইমপ্রেশন ওকে ম্যাম এ তো মনে হচ্ছে গত বছর থেকে 38ই আছে ম্যাম আচ্ছা এবার মোর অপশনে যান মোর বায়ার রিকোয়েস্ট 0 সব সময় থাকে না টাইম টু টাইম এটা চেঞ্জ হয় আপনি ম্যাম রাত্রে আমি থেকে তো বলতে কাজ গেলে করবেন আপনার এই যে কিছু ভুল ছিল এগুলো তো এখন কারেকশন করা হলো বায়ার রিকোয়েস্ট আসবে কেন আসবে না ফটো রিলেটেড কোনো কাজ থাকলে নিশ্চয়ই আসবে আপনি যে ট্যাগ গুলো ইউজ করেন বা যে ক্যাটাগরির কাজ করছেন সেই রিলেটেড বায়ার রিকোয়েস্ট গুলো আসে আর আপনি গিগ গুলো কমপ্লিট করেন একটা গিগ থাকলে তো হবে না মিনিমাম 4টা গিগ দেন 4টা 5টা গিগ দিয়ে ফেলেন তাহলে দেখেন সবকিছু ম্যাম আবার 3টা আছে কি 3টা কিভাবে আছে আমি তো দেখলাম গিগ একটাই তো গিগ 3টা ম্যাম কিভাবে 3টা একসাথে দেওয়া হয়েছিল একসাথে তো আপনি ইমেজ দিয়েছেন গিগ তো একটা এবার ও বুঝছেন গিগ তো আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ করছেন এছাড়া আপনি আরো যে কাজ শিখছেন সেগুলো দিয়ে তো গিগ করতে পারবেন আর গিগ একটা ইমেজ 3টা ঠিক আর আছে এখানে ম্যাম দেখেন এখন আপনার বুঝতে গিগ পারছি পারফর্ম করছে কি দেখেন নিচে দেখা যাচ্ছে আপনার গিগ কিভাবে পারফর্ম করছে এই যে দেখেন প্রথম দিকে একদিনে 25টা তারপরে আস্তে আস্তে ডাউন ডাউন হতে হতে এখন জিরোতে নেমে আসছে ইমপ্রেশন এত কম জি ম্যাম বুঝতে পারছেন আপনার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে আরো 2-3টা গিগ পাবলিশ করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব ঠিক আছে ম্যাম আর যদি কোনো কনফিউশন থাকে এই যে একটা কনফিউশন থেকে কিন্তু একটা বড় ভুল হয়েছে টাইটেলটা যেটা চেঞ্জ হয়েছে এই জিনিসগুলোর জন্য কিন্তু সমস্যা হয় তো এই কারণে আপনি একটু বুঝে শুনে কাজ করেন যদি কোনো হেল্প লাগে গ্রুপে আরো যারা আছে তাদের হেল্প নেন নিয়ে যত দ্রুত সম্ভব বাকি গিগ গুলো পাবলিশ করার চেষ্টা করেন আর একটু অ্যাক্টিভ থাকবেন বিশেষ করে যেই টাইমে যেহেতু আমাদের টাইম মেলে না আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা বাইরের দেশ থেকে যাদের আমাদের কাজ দেয় তাদের সাথে টাইম মেলে না সেই জন্য টাইম মিলিয়ে একটু রাত জেগে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন অন্তত ফোন থেকে ঠিক আছে ম্যাম পিসিতে সবসময় না হলেও ফোনে অ্যাপটা নিয়ে নেবেন ফোন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর বায়ার রিকোয়েস্ট গুলো টাইম টু টাইম চেক করবেন টাইম টু টাইম চেক করবেন তাহলে দেখবেন কাজ পাবেন আর এখন থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে যে যখন বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন বা যে যখন বায়ার রিকোয়েস্ট চেক করে আপনারা তো অনেকেই টাইমিং গুলো এখন বুঝে গেছেন যে কোন টাইমে আসে ওই টাইমটাতে গ্রুপে একটু নক করে বলে দিলেন যে সবাই বায়ার রিকোয়েস্ট চেক করেন এখন বায়ার রিকোয়েস্ট আসতেছে বেশি যেমন আমরা কিন্তু জানি যে রাত 11টার পর থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত ভালো বায়ার রিকোয়েস্ট থাকে তাই না আবার দেখা যায় দুপুরবেলা এই যে 12:30 থেকে 1:30 2টা পর্যন্ত থাকে আবার সন্ধ্যার দিকে দেখা যায় যে 5:30 6টা থেকে আপনার মোটামুটি 7টা 7:30টার মধ্যেও বায়ার রিকোয়েস্ট কিছু কিছু থাকে তো এই টাইম গুলোতে একটু বেশি চেক করার চেষ্টা করবেন অন্য সময় যখন আসেন ফোন থেকেই তো বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়
ফোন থেকে চেক করতে তো আর অসুবিধা হয় না, ফোন থেকে চেক করবেন, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আপনার সামনে সবকিছু হয় ম্যাম। এটা তো এরকম ব্যাপার হয়ে গেল। আমার টিচারও আমাকে বলে, আমি অ্যানিমেশন শিখছিলাম না, উনি আমাদের ক্লাসে এরকম 2-1 জন আপু আছেন, তাদের ওরকম প্রবলেম হলে তারা যখনই স্যারকে বলে স্যার এটা একটু দেখেন, তখন ঠিক হয়ে যায়। তো বলে স্যার আপনাকে দেখাইতে গিয়ে ঠিক হয়ে গেছে, তো বলে যে ওই তো আমার নাম নিবেন 2-1 বার, তাহলে এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা এখানে কি বলছে দেখেন, need a Photoshop editor to edit my photos, to change background to white and mock up some logo and adding shadows to all my 15 photos, need in 5 hours for my online shopping website. I'll pay 60 for all of them. $60 কাজ, এবং সে 5 ঘন্টায় চাইছে। আপনি যদি 5 ঘন্টায় করে দিতে পারেন তাহলে আপনি কিন্তু অফারটা পাঠিয়ে দিতে পারেন, যেহেতু তার আর্জেন্ট দরকার। বুঝতে পারছেন? আর্জেন্ট দরকার। জি ম্যাম। আর এখানে কাজগুলো কি আছে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কিছু লোগো আছে ওগুলোকে মকআপ করে দিতে হবে, শ্যাডো চাইছে Needed শ্যাডো অ্যাড Photoshop করে editor দিতে to হবে। edit my photos and change background to white and mock up some কাজটা logo কিন্তু with সোজা, adding shadows to $60 কাজ, 15টা ইমেজের কাজ করতে হবে আপনার। your photo জি ম্যাম। online shopping website. অফার আমি পাঠান, ম্যাম $60 কাজ। মোকআপটা কি নিজে তৈরি করে দেয়া লাগবে? না, তৈরি করার কথা বলে নাই, শুধু বলছে লোগো আছে মকআপ করে দিতে হবে, আর তাতে শ্যাডো অ্যাড করে দিতে হবে। এখানে তো মকআপ তৈরি করার কথা যদি বলতো তাহলে মকআপ ফাইল চাইতো, I কিন্তু need সে to তো change ইমেজ this চাইছে, image. সে পোস্ট করবে, তার অনলাইন শপিং ওয়েবসাইট আছে, সেখানে সে পোস্ট করবে, এটাই তার কাজ। ম্যাম আমি ওই যে যেটার কথা বললাম না, জি উনি ওখানে একটা ইয়ে দিয়েছে, সমুদ্রের ভেতরে একটা হলো মানে পাহাড় টাইপের আছে, ওইটাকে শার্ক ফিনের মতো করে দেওয়া লাগবে। এখন ওটা কি শুধু ওইটুকু কাটতে হবে নাকি ওখানে কেটে ওটা সেট করতে হবে, এটা বুঝতে পারছি না। ডিটেলস ওখানে পড়ে দেখেন, আবার আবার পড়ে দেখেন প্রয়োজনে। I need to change the shape of this island rock to look more like the আচ্ছা, shark fin in the এই যে illustration. আইল্যান্ড যেটা আছে, আইল্যান্ডের যে ছবিটা আছে, এই আইল্যান্ড রকটার শেপটা সে চেঞ্জ করে যাচ্ছে, বুঝতে পারছেন? শেপটা চেঞ্জ করে দিতে হবে, আর এটা একটু রাফ হবে, স্মুথ হবে না। আর স্কাই ব্যাকগ্রাউন্ড বলছে, ব্যাকগ্রাউন্ডে হাফ অংশে একটু স্কাই এর ছবি অ্যাড করে দিবেন। ম্যাম ওখানেও কি আসছে ম্যাম নাকি ওটা শার্ক প্রতিটা ফিন বলতে? মানে কি? হ্যাঁ এই তো আসছে কোনটা? শার্ক থিন? ম্যাম। শার্ক ফিন ফিন ফিন, ফিন। শার্ক, শার্ক চেনেন না? শার্ক, শার্কের যে জি পাখনা ম্যাম থাকে আর চিনি। কি। শার্কের যে ফিনটা আমরা দেখতে পাই সমুদ্রে, কিন্তু শার্কের ফিনটাই দেখা যায় উপরে, অতটুকু জি দেখলেই ম্যাম। বুঝি যে একটা শার্ক আসতেছে, এটাই। আচ্ছা তাহলে অর্পিতার বায়ার রিকোয়েস্টের সমস্যা তো সলভ। এখন শুধু আপনি টাইম টু টাইম চেক করবেন, আর প্রতিদিন 10টাই যেন বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন, এইটা দেখবেন। যে কাজটা পারেন ম্যাম। সেটাই পাঠিয়ে দিবেন। ম্যাম আরেকটু হেল্প করেন ম্যাম, কিভাবে লিখতে হয়? এই যে সেন্ড অফার, সেন্ড অফারে ক্লিক করেন। হ্যাঁ, এবার এখান থেকে আপনার গিগ সিলেক্ট হয়ে গেছে। যদি আপনার একাধিক গিগ থাকে তাহলে আপনাকে একটাই সিলেক্ট আছে। করতে বলবে। হ্যাঁ, একাধিক গিগ জি থাকলে ম্যাম। আপনাকে সিলেক্ট করতে বলবে, তখন একটা সিলেক্ট করে নেবেন। এবার আপনি এখানে লেখেন হাই হ্যালো দিয়ে শুরু করেন, যে হাই আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এই ধরনের কাজ আগে করেছি। তারপর ওনার কি ধরনের কাজ দরকার, যে আমি আপনার ফটোগুলো এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো, এবং আপনার লোগো মকআপ করে শ্যাডো অ্যাপ্লাই করে দিতে পারবো, এবং আমি 4 ঘন্টা বা 5 ঘন্টা টাইম দিয়ে দেন, যে এর মধ্যেই আমি কাজটা করে দিতে পারবো। গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করেন, যাতে সে আপনার কথাতে বোঝা যায় যে আপনি কনফিডেন্ট এনাফ যে আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনি বলতে পারেন যে আমি এই ধরনের কাজ আগেও করেছি, আমার এই কাজের ম্যাম এক্সপিরিয়েন্স মিথ্যা আছে। বলবো? এই কাজটা আপনি আসলে তো কাজগুলো করছেন, আপনি মকআপ করেন নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ জি করেন নাই, আপনি তো করছি। করছেন, তাহলে এটা মিথ্যা তো হলো না, আসলেই তো করছেন, এমন তো না যে করেন নাই। ম্যাম করেছি। আর মার্কেট প্লেসে যদি এইটুকু কনফিডেন্স আপনি না দেখাইতে পারেন যে আমি এই কাজটা করছি, আমি করতে পারবো, তাহলে কেউ বিলিভ করবে না, কাজ দিতে চাইবে না। অনেক সময় এরকম বলতে হয়, আর কোনো করেছি, শুধু এইটুকু বলতে হবে। হ্যাঁ, যে আমি এই ধরনের কাজ করেছি, আমার এই কাজের অভিজ্ঞতা আছে। টাইপ অফ ওয়ার্ক হলে অফ হয়, অফ হয় না।
একটা এফ ও হবে। এফ হবে। জি ম্যাম, জি ম্যাম, ভুলে গেছে। আর কি ম্যাম? I have done this type of work বা this kind of work before, আগে করছি। এবার উনি কি কি চেয়েছে সেই কথাগুলো থেকে লেখেন যে উনি যেটা চেয়েছে যে আপনি কি করতে পারবেন। আপনি ওনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন, চলে গেল তো। ম্যাম এখানে এটা উপরেই তো সহে লেখা না আছে, তো। ওটা দেখার দরকার নাই তো, উপরেই তো লেখা আছে। উপরে কি লেখা ও দেখেন তো? হ্যাঁ, জি ম্যাম আছে। খুব সহজ করে সুন্দর করে গুছিয়ে কথা বলবেন, তাহলে ভালো হবে। আর লেখার দরকার নাই, এখানে লিখে দেন উইদিন 5 আওয়ার, যেহেতু বলছে সে উইদিন 4 আওয়ার বা 5 আওয়ার। আপনি 4 ঘন্টায় যদি করতে পারেন 4 ঘন্টা লেখেন, অথবা 5 ঘন্টা লিখেন। উইদিন আর হবে না, টি হবে। সারা জীবন টি আর গোলাই ফেলি আমি। ঠিক হয়ে যাবে লিখতে লিখতে। ম্যাম এখন একটা কন্টেস্ট দেখলাম, শুধু একটা বিজনেস কার্ড ডিজাইন, তার জন্য আপনার 500 ইউএসডি। আছে কিভাবে তো এরকম পসিবল? কন্টেস্ট। 1500 ইউএসডি ছিল গত সপ্তাহে একটা। সাধারণ একটা তো বিজনেস কার্ডই, এত হ্যাঁ, টাকা খরচ করবে কেন? বিজনেস ম্যাম কার্ডই। 1500 ইউএসডিটায় যত এন্ট্রি পড়ছিল ম্যাম। দেখছেন না আপনিও? আমিও দেখলাম যে একটা বিজনেস কার্ড 1500 ইউএসডি। আমি ম্যাম অত এন্ট্রি দেখে আর এন্ট্রি দিইনি ওতে। উই ক্যান খরচ করার ডিসকাস। জায়গা পাচ্ছে না। হ্যাঁ, এটা লেখেন যে উই ক্যান ডিসকাস মোর ওভার মেসেজ। মেসেজে কথা বলতে পারেন। ডিসকাস, DIS CUSS। ওভার মেসেজ। আপনার লিখতে লিখতে কিন্তু অনেক চলে যাবে, প্রায় 300-র কাছাকাছি একটু চলে যাবে। তাড়াতাড়ি লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এতটুকু লেখার পরে নিচে একটা থ্যাংক ইউ দিয়ে দিতে পারেন, আর যদি না লিখতে চান নাও লিখতে পারেন। টোটাল অফার অ্যামাউন্ট দেওয়া আছে 60। আপনি যদি একটু কমে কাজ করতে চান কমও দিতে পারেন। টোটাল অফার অ্যামাউন্টে আপনি অ্যামাউন্টটা লিখেন যে কততে কাজ করবেন। ওকে, ডেলিভারি টাইম 1 ডে থাকুক, কারণ আপনি অলরেডি বলছেন 5 ঘন্টায় করে দিবেন। নাম্বার অফ রিভিশন, কয়বার রিভিশন দিবেন যাতে সেখানে কাজে 19 কোনো ঘন্টা ভুল বেশি না হয়? আছে। ওকে, এখানে সোর্স ফাইল হাই রেজুলেশন কমার্শিয়াল ইউজ টিক দিয়ে দেন, সাবমিট করে দেন। এমনিতেই অনেক টাইম চলে গেছে, একটু দ্রুত লিখতে হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আরেকটা আছে কি, I need to change the shape of this island rock to look more like the shark fin in the illustration. The shape should look rugged, not smooth with the sky background. Okay. আচ্ছা, এটা একটু অন্যরকম কাজ। এখানে ইলাস্ট্রেশনের কথা বলছে, ইলাস্ট্রেশনে করলে ভালো হয়। ইলাস্ট্রেশনে যদি না করা যায় তাহলে সিম্পলিও করা যাবে, কিন্তু এখানে যেহেতু ইলাস্ট্রেশন উল্লেখ করছে, ইলাস্ট্রেশন মেবি ভুলে ইউজ করছে, কারণ ক্যাটাগরি ইউজ করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। মনে হচ্ছে যে এটা বোধহয় ভুল করে লিখছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা একটু কনফিউজিং থাকে, তো দরকার নেই। পরবর্তীতে আপনার আরো রিকোয়েস্ট আসবে, ডেইলি 10টা যেন আপনি পাঠাইতে পারেন, এটা একবার অ্যাশিওর রিফ্রেশ দিয়ে করবেন। দেখেন তো কি অবস্থা। রিফ্রেশ দেন, আমার ওখান থেকে এই দুইটা চলে গেছে না। রিলোড দেন, রিলোড দিয়ে দেখেন কি অবস্থা। এই যে আরো আছে দেখেন, I need 6 images Photoshop to add my designs to some images that I own the rights for. Okay, মানে কিছু ইমেজ অ্যাড করতে হবে। আরেকটা কি বলছে, need a good photo editor to work with an image of an empty frying pan and add liquid steam herbs and flowers। মানে একটা এমটি কি আছে, প্যান, ফ্রাইং প্যান, ফ্রাই প্যানের উপরে আপনার কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে, লিকুইড স্টেম হার্বস, অ্যাজ ইফ রান্না হচ্ছে এরকম কিছু হবে হয়তো।
এরকম আরো অনেক বায়ার রিকোয়েস্ট আসবে, ঠিক আছে অর্পিতা? এই বায়ার জি রিকোয়েস্ট ম্যাম। গুলো আপনাকে এভাবে পাঠাতে হবে এবং টাইম টু টাইম চেক করবেন। আর একটা গিগ আছে জন্য আপনার কিন্তু এখন শুধু ফটো এডিটিং রিলেটেড কাজগুলোই আসতেছে। আপনি শুধু ফটো এডিটিং রিলেটেড না, আপনি আদার্স গিগ গুলো দ্রুত করে ফেলেন, তাহলে আপনার আরো বেশি পরিমাণে বায়ার রিকোয়েস্ট আসবে, আপনার কাছে চয়েস বেশি থাকবে, আপনি বেছে বেছে কাজ করতে পারবেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে।